আত্মার সম্পর্ক থাকলেই আত্মীয় হয়। গিয়েছিলাম সেরকমই এক আত্মীয়র বাসায়, সেখানে গিয়ে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। সেখানে আমরা কি কি গিফট পেলাম, আবার সেখান থেকে তারা আমাদের কোথায় কোথায় নিয়ে গেলেন, আর ভাবির বাসাটা কত বেশি পরিপাটি, সবই বলছি আজকের ছোট্ট এই ব্লগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গিয়েছিলাম আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায়। আসলে ভাই আর ভাবি গিয়েছিলেন হজে, তো তারা যেহেতু এত ভালো একটা কাজ করে এসেছেন, ভাবলাম তাদের সাথে দেখা করে আসাটা জরুরি, আর দোয়া নেওয়াও যাবে। সেই সাথে ওই বাসার যে আন্টি, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন, সেজন্য ভাবলাম তার দোয়া নিয়ে আসাটাও জরুরি। তো সেখানে গিয়ে কিন্তু আমাদের অসম্ভব সুন্দর সময় কেটেছে। ভাবির হাতের মজার মজার সব নাস্তা খেয়েছি, ভাবির হাতের চা কিন্তু অসম্ভব মজা। তো সব মিলিয়ে অনেক খাওয়া দাওয়া হয়ে গেল। এরই মধ্যে আন্টি আবার ডিক্লেয়ার দিলেন যে তিনি তার পক্ষ থেকে আমাদের সবাইকে কাচ্চি খাওয়াতে চান। তো আমরাও সবাই খুব খুশি হয়ে গেলাম, যেহেতু আমরা সন্ধ্যার নাস্তাটা অনেক বেশি করে ফেলেছি, তাই সবাই মিলে ডিসিশন নিলাম একটু দেরি করে যাওয়া হোক। কেউ হজে বা উমরায় গেলে আমরা সাধারণত সেখান থেকে খেজুর আর জমজমের পানি পাই, কিন্তু এখানে গিয়ে তো আমি খুবই সারপ্রাইজড হলাম। ভাবি আমার জন্য অনেক গিফট নিয়ে এসেছেন। এই যে হিজাব এনেছেন, হিজাবের পিন এনেছেন, খুব সুন্দর একটা রিস্ট ওয়াচ এনেছেন, আরও এনেছেন পারফিউম। আসলে আমি খুবই সারপ্রাইজড হয়েছি, আমি এগুলোর জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আর যারা হিজাব পরেন তাদের জন্য তো হিজাবের পিন, হিজাব এগুলো একটা ইমোশনের ব্যাপার। তো আমি আসলে সত্যি খুবই খুশি হয়েছি, আর তাদের জন্য মন থেকে দোয়া করে দিলাম। আর এই যে এখানে টুপি আর তাসবি, এই টুপি আর তাসবি ভাইয়ের পক্ষ থেকে আমার হাজবেন্ডের জন্য ছিল। একটা মজার ব্যাপার দেখাই, এই যে টুপিটা এখানে দেখেন মেড ইন বাংলাদেশ লেখা, এটা দেখে আমার মনটাই ভরে গেছে, কারণ আমাদের দেশের প্রোডাক্ট এত বেশি কোয়ালিটিফুল যে সেটা এক্সপোর্ট হয়েছে, এক্সপোর্ট হওয়ার পরে সেটা আবার ইম্পোর্ট করে আমাদের দেশে আনা হয়েছে। যাই হোক, এগুলো ছিল ভালো লাগার বিষয়। আরেকটা কথা, আন্টি বলেছেন আমাদের কাচ্চি খাওয়াবেন। তো যেহেতু আমরা বাসা থেকে লেট করে বেরিয়েছি, তো খুঁজে খুঁজে কোথাও কাচ্চি পাওয়া যাচ্ছিল না। কাচ্চি কি অ্যাকচুয়ালি কোনো খাবারই বাইরে পাওয়া যাচ্ছিল না। আমরা 3-4টার মতো রেস্তোরাঁ ঘুরে এসেছি, সব জায়গায় খাওয়া দাওয়া শেষ। শেষ পর্যন্ত এই জায়গায় কাচ্চি বিরিয়ানি পাওয়া গেল। আর এই তো চলে আসছে আমাদের কাচ্চি, গরম গরম কাচ্চি। কাচ্চি পেয়ে সবাই অনেক বেশি খুশি, সবাই অনেক মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, ভাবির বাসাটা মাশাল্লাহ এত বেশি পরিপাটি, আমি যখনই যাই কখনোই নক দিয়ে যাওয়া হয় না, হুটহাট করেই যাই। কিন্তু প্রত্যেকটা বাড়ি দেখে বাসাটা মাশাল্লাহ এত সুন্দর পরিপাটি, কোথাও একটু যেন ধুলো পড়ে নেই। তো দারুণ লাগলো, সব মিলিয়ে সবটা সময় এত বেশি কেটেছে সুন্দর। আর এই যে হাঁসটা, এর নাম হচ্ছে প্যাক প্যাক, এটা ভাইয়ার হাঁস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।